আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। আজকে আমি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ ধারণা এবং এর প্রাথমিক লক্ষণসমূহ। সাধারণ ধারণার প্রথমেই আসুন আমরা জেনে নিই যে স্তন ক্যান্সার কী। স্তন ক্যান্সারের সাধারণ ধারণা সম্পর্কে আমরা যদি বলতে চাই, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে স্তন কী। স্তন হচ্ছে এক ধরনের গ্রন্থি। এই গ্রন্থির দুইটি অংশ থাকে। একটি হচ্ছে গ্ল্যান্ডুলার অংশ, যেখানে তার লোবিউল থাকে, মানে যেটা বস্তার মতো অনেকটা, এবং কিছু ডাক্ট থাকে যেটা নালীর মতো। তো এই ডাক্ট এবং লোবিউলে এই সব জায়গায় যেই ক্যান্সারটি হয় তাকে বলা হচ্ছে স্তন ক্যান্সার। তো স্তন ক্যান্সার সাধারণত দেখা যায় যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের যে ক্যান্সার আক্রান্ত হয় সেটি স্তন ক্যান্সার। প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। তবে আসার কথা হচ্ছে যে স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় প্রায় শতকরা 99% বা অলমোস্ট 100% এটা কিন্তু কিউরেবল একটি ক্যান্সার। তো সুতরাং আসুন আমরা জেনে নিই যে স্তন ক্যান্সারের লক্ষণসমূহ কী কী। স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্তনে যে কোনো পরিবর্তন, অর্থাৎ স্তনে যদি কোনো গোটা হয়, স্তন যদি কুঁচকে যায়, স্তনের যদি কোনো কালার চেঞ্জ হয়, স্তন যদি অ্যাসিমেট্রিক্যাল যদি হয়, দুইটা স্তন অসমতা যদি দেখা দেয়, বা স্তনের উপর যদি কোনো ঘা হয়, স্তন বৃন্ত দিয়ে রক্ত বা পুজ বা মিল্ক সেক্রেশন যদি হয়, বগলের যদি কোনো গোটা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও আরও কিছু লক্ষণ থাকতে পারে। যদি স্তন ক্যান্সার যদি ছড়িয়ে যায়, বিশেষ করে এটি যদি হাড়ের মধ্যে ছড়ায়, তাহলে এটার বোন পেইন হতে পারে, যেমন লো ব্যাক পেইন হতে পারে। তারপরে যদি ফুসফুসে ছড়িয়ে যায় তাহলে শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে। এরপর যদি লিভারে যদি ছড়ায় তাহলে অরুচি হতে পারে, বমি ভাব হতে পারে। ব্রেইনে ছড়ালে এটা মাথা ব্যথা হতে পারে, বমি হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা স্তন ক্যান্সারের সম্পর্কে সাধারণ ধারণাগুলো আমরা জানলাম এবং স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো এবং অগ্রবর্তী অবস্থায় এর লক্ষণগুলো আমরা জানলাম। তো আমরা আসলে যে জিনিসগুলো জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।